The future is in our hands. ইতিহাস গড়ল নিউ ইয়র্ক, ইতিহাস গড়ল আমেরিকার মানুষ। টুইন টাওয়ারের ঘটনার পর যে নিউ ইয়র্কের নাম পর্যন্ত নেওয়া যেত না ইসলাম সংশ্লিষ্ট কোনো কিছুর, সেই নিউ ইয়র্কের নগরপিতা এখন একজন মুসলিম। অর্থাৎ হাডসনের পানিতে যেন ধুয়ে মুছে গেছে সব বিদ্বেষ। নিউ ইয়র্কের মানুষ ধর্ম বর্ণ ভুলে আপন করে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানিকে। তবে সবাই জোহরানের জয়ে উৎসবে মাতলেও ট্রাম্প এ ঘটনাকে দেখছেন নিজের পরাজয় হিসেবে। ঘোষণা দিয়ে মামদানির বিপক্ষে লেগে গেছেন আমেরিকার প্রেসিডেন্ট। মুসলিম পরিচয় ধারণ করা জোহরান মামদানি নিউ ইয়র্কের ১১১তম মেয়র নির্বাচিত হওয়ায় রীতিমতো যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে ট্রাম্পের। যেখানে পুরো যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করছে রিপাবলিকানরা, সেখানে নিউ ইয়র্কে এখন নগরপিতা একজন ডেমোক্রেট। প্রশ্ন উঠেছে, কেন নিউ ইয়র্কে ডেমোক্রেটদের কাছে হারল টাকার পাহাড় নিয়ে নামা রিপাবলিকানরা? মূল কারণটি কি শুধু নিউ ইয়র্কে সীমাবদ্ধ, নাকি এর সাথে যুক্ত আছে ট্রাম্প ও রিপাবলিকানরা? বিশ্লেষকরা বলছেন, এবারে নিউ ইয়র্ক মেয়র নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। কমাস আগেও রক্তক্ষয়ী যুদ্ধে মেতেছিল গাজা ও ইসরায়েল। তখন বেশ সরব ভাষায় এর প্রতিবাদ করেছিলেন মামদানি। নিজ দেশের প্রেসিডেন্ট যখন ইসরায়েলের ভালো বন্ধু, আর ইসরায়েল যখন গাজায় নৃশংসতা জারি রাখে, তখন মামদানি সরব ছিলেন গাজাবাসীর পক্ষে। মামদানির এই অবস্থানই তাকে ট্রাম্প ও রিপাবলিকানদের থেকে আলাদা করেছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শুধু মামদানি ও গাজা নয়, ট্রাম্প প্রশাসন গাজা ও মধ্যপ্রাচ্য ইস্যুতে এখনও অনেকটা বিতর্কিত। যদিও তিনি শেষ দিকে গাজা যুদ্ধ থামিয়ে কিছুটা নেতিবাচক প্রভাব কমাতে চেয়েছিলেন, তবে ট্রাম্প নোবেল পুরস্কার না পাওয়ায় সে আশাও ভেস্তে গেছে। বলা চলে, যুক্তরাষ্ট্র ও নিউ ইয়র্ক জুড়ে যে মুসলিম আবেগ বিরাজ করছে তার হাল ধরছেন মামদানি, আর যে আবেগকে দুদিন আগেও অবজ্ঞা করেছিলেন ট্রাম্প। গাজা যুদ্ধে ইসরায়েলের ঘোর বিরোধিতা করেছিলেন মামদানি। যখন নেতানিয়াহুর সাথে নৈশভোজে মাতেন ট্রাম্প, হুট করে ঘুরে আসেন ইসরায়েল। সেখানে মামদানির ইসরায়েল বিরোধী কথা ট্রাম্প কতটুকু ভালো মনে গ্রহণ করেছেন তা একটি বড় প্রশ্ন। তার উপর মামদানি একজন ডেমোক্রেট প্রার্থী, রাজনৈতিকভাবে ট্রাম্পের বিরোধী দল। সব মিলিয়ে কোনো দিক দিয়েই এখন ট্রাম্পের মনোপুত নন মামদানি। মামদানি জেতার পরও থামেননি ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, রিপাবলিকানরা মামদানির বিপক্ষে দুই কারণে হেরেছে। এক, ট্রাম্প নির্বাচনে ছিলেন না। দুই, ইতিহাসের দীর্ঘতম ফেডারেল শাটডাউন। এমনকি তিনি মামদানি জেতার আগে হুমকি দিয়ে বলেছিলেন, ডেমোক্রেটরা ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের দাম দ্বিগুণ অথবা তিনগুণ হবে। তবে বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের সতর্কবার্তা মামদানির ওপর কোনো প্রভাব ফেলেনি।